তো বাংলাদেশের মার্কেটের সবচেয়ে বড় প্রবলেম হইতেছে ভাই, আমি অ্যাড চালাইতেছি $200, $500, $100, কিন্তু আমার সেলস নাই। মেসেজ ঠিকই আসতেছে কিন্তু হচ্ছে আমার সেলস নাই। 500 মেসেজ আসছে, 1000 মেসেজ আসছে, 1200 মেসেজ আসছে, কিন্তু সেল হচ্ছে মাত্র 10টা, 20টা, 15টা। ঠিক আছে না? এটা অনেক একটা বড় প্রবলেম না? এই প্রবলেমটা কেন হয় আমরা একটু আগে ভিতরে ঢুকি। এই প্রবলেমটা কেন হয়? অ্যাড কিসের ভিত্তিতে চালানো হয়? অ্যাড চালানো হয় হচ্ছে আমাদের ডাটার ভিত্তিতে। ঠিক আছে না? ডাটা। এখন আপনার কাছে ডাটাটা যত ভালো থাকবে বা মেটার কাছে ডাটাটা যত ভালো থাকবে, অ্যাডটাও কি তত ভালো চলবে। ঠিক আছে না? আর টার্গেটিং এর বিষয়টা হইতেছে, টার্গেটিং আপনি করছেন কিন্তু মেটা তো এখন থেকে বলতেছে যে হচ্ছে টার্গেটিং আস্তে আস্তে কি কমায় দিতেছে। এখন টার্গেটিং করতে হয়, তাহলে আমরা জিনিসটা হচ্ছে আমার ডাটা দরকার। ডাটা যখন ভালো থাকবে তখন কি আমার অ্যাডটাও ভালো চলবে। কিসের ডাটা? আমি যেই প্রোডাক্টটা সেল করতেছি বা এই প্রোডাক্টটা আমি সেল করব, এটার জন্য ফেসবুকের আলাদা একটা ডাটা লাগবে। হচ্ছে কারা এই প্রোডাক্টটা পছন্দ করতেছে, কারা এই প্রোডাক্টটা হচ্ছে নিতে চায়, নিতে আগ্রহী বা নিতে পারে, এই ডাটাগুলো লাগবে না? তো হচ্ছে এটার জন্য আমরা কি মেসেজের মাধ্যমে কি ফেসবুকে এই ডাটাটা ট্র্যাক করতে পারে, বা মেসেজের মাধ্যমে কি ফেসবুকে ট্র্যাক করতে পারে যে আপনার কতগুলো সেল হয়েছে না হয়েছে? এটা কিন্তু পারে না। ঠিক আছে না? তাহলে ডাটার জন্য আমাদের কি লাগবে? একটা ওয়েবসাইট লাগবে। এখন ওয়েবসাইট যদি না থাকে বা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ লাগবে, ওয়েবসাইট বা একটা ল্যান্ডিং পেজ লাগবে। এখন কেন ওয়েবসাইট বা একটা ল্যান্ডিং পেজ লাগবে? আমরা জানি ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজ যদি আমরা থাকে তাহলে হচ্ছে আমরা এটার মধ্যে কি কানেক্ট করতে পারবো? পিক্সেল বা কনভার্সন এপিআই, দুইটা থেকে একটা আমরা কানেক্ট করতে পারবো বা দুইটাই কানেক্ট করতে পারবো। এখন যখন হচ্ছে আমরা এই ডাটাটা যখন আমরা ট্র্যাক করব, ঠিক আছে, কে আমার ওয়েবসাইটে আসতেছে, কে যাইতেছে, কে অ্যাড টু কার্ট করতেছে, কে কিনতেছে না কিনতেছে, বা কোন বয়সের মানুষ আসতেছে, এই সবগুলা ডাটা যখন আমার কাছে থাকবে তখন কি ফেসবুক নতুন নতুন মানুষের সামনে এই ডাটার ভিত্তিতে আপনার কি অ্যাডটা শো করবে। ঠিক আছে না? ফেসবুকে বলবে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা এই বয়সের মানুষ বেশি পছন্দ করতে, তো এদের সাথে যাই। ঠিক আছে না? এবং আপনিও কি এটা কি কাস্টম অডিয়েন্স বানায়া, লুকে লাইক বানায়া আপনার কি একটা আরো ভালো করে রান করতে পারবেন। তাহলে কয়েকটা জিনিস হইতেছে। ও একটা ওয়েবসাইট থাকলে, আমার একটা ল্যান্ডিং পেজ থাকলে আমার বিজনেসটা অটোমেট হয়ে যেতেছে, ম্যানুয়ালি অর্ডার নেওয়া লাগতেছে না। ঠিক আছে? আমার ডাটা ট্র্যাক হইতেছে, এবং ডাটা ট্র্যাক হওয়ার ফলে আমার অ্যাডের যে রেজাল্টটা যে আছে এটা কি আমার অটোমেটিকলি কি ভালো হয়ে যেতেছে। ঠিক আছে? এই প্রবলেমের সলিউশন এটাই, এর বাইরে আর কোনো সলিউশন নাই। কিন্তু ফেসবুকের একটা আর্টিকেলে দেখছি যে হচ্ছে 16ই ডিসেম্বরের পর থেকে ফেসবুক আমাদের মেসেজও ট্র্যাক করবে। আমরা মেসেজে কি কথা বলতেছি না বলতেছি বা এনিথিং, যা কিছু। আপনি যেমন হচ্ছে আগে কিছু জায়গায় সার্চ দিলে তারপর ওইটার অ্যাড আসতো, এমন থেকে আপনি যদি হচ্ছে কারোর মেসেজ দেন, মেসেজ দিয়ে যদি বলেন আপনার ফ্রেন্ডকে যে হচ্ছে আমি একটা টি শার্ট কিনতে চাই, আপনার সামনে টি শার্টের অ্যাড আসা শুরু হবে। কতটুকু ট্র্যাক হবে? তাও কিন্তু বেশি একটা ট্র্যাক হবে না। কিন্তু আমার রিয়েল টাইম ট্র্যাকের জন্য আমার কি একটা পিক্সেল বা এপিআই কানেক্ট করার জন্য আমার একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ লাগবে। এটা হচ্ছে ব্রাউজার সাইট ট্র্যাকিং। আপনারা অনেকে মনে করেন এটা সার্ভার সাইড ট্র্যাকিং, কিন্তু এটা ব্রাউজার সাইড ট্র্যাকিং। ঠিক আছে? তাহলে সার্ভার সাইড কোনটা? আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি আমাদেরকে অ্যাড ব্লকার থাকে, ভিপিএন থাকে, ঠিক আছে, আমাদের পিসিতে অনেক কিছু থাকে। তো এটার কারণে এই কনভার্সন এপিআই এবং পিক্সেল এই ডাটাটা সম্পূর্ণ ট্র্যাক করতে পারে না। 30%, 40% এরকম তারা ট্র্যাক করে, এর বেশি ট্র্যাক করতে পারে না। তো হচ্ছে আপনার এই ট্র্যাকিং এর এই সিস্টেমটা ঠিক করতে হলে আপনার করতে হবে হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে। সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে করে? একটা সার্ভার কিনা বা হচ্ছে গুগলের যে সার্ভার আছে এগুলা নেওয়ার মাধ্যমে আপনার ওইটার সাথে যদি আপনার ওয়েবসাইট কানেক্ট করে দেন এবং ওই ডাটাটা যদি হচ্ছে এটার মাধ্যমে যদি অ্যাড করে দেন, তাহলে হচ্ছে আরো ভালোভাবে আপনি এই জিনিসটা করতে পারবেন। ঠিক আছে? তো আমাদের যদি কোনো ক্লায়েন্টে নেক্সট টাইম থেকে বলে যে আমার তো মেসেজ আসে কিন্তু সেল আসে না, তাহলে হচ্ছে তারা বলবেন যে আপনার একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ অবশ্যই দরকার। যদি এটা থাকে তাহলে হচ্ছে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে?